দেশের মাটিতে এখন ভারত ইংল্যান্ডের টেস্ট সিরিজ চলছে। দুই দলের বেশিরভাগ ক্রিকেটারই আইপিএল এ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন। 11ই মার্চ ভারত ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার কথা। 5 ম্যাচে টেস্ট সিরিজ খেলার পর ক্রিকেটাররা যাতে কয়েকদিন বিশ্রাম পান, সেই কারণে মার্চের শেষ দিকে আইপিএল শুরু করার পরিকল্পনা করা হচ্ছে। 23শে মার্চ শুরু হতে চলেছে আইপিএল, ফাইনাল হবে 29শে মে। এবার আইপিএল এর 17তম মরশুম। মোট 10টি দল এবারের আইপিএল এ থাকছে। মূল স্পন্সর হিসেবে থাকছে টাটা। 2023 সালের মতোই এবারও হোম অ্যাওয়ে ফরম্যাটে হবে এবারের আইপিএল। 10টি দল মোট 74টি ম্যাচ খেলবে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনো ঘোষণা করা হয়নি, সেদিকে নজর থাকছে বিসিসিআই কর্তাদের। তবে লোকসভা নির্বাচন চললেও এবারের আইপিএল এর সব ম্যাচই দেশের মাটিতে হবে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। বিসিসিআই সূত্রে খবর, এবারের আইপিএল এর উদ্বোধনী ম্যাচ হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে এই ম্যাচ। তবে এবছর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অধিনায়কত্ব করবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। আসন্ন আইপিএল এ মরশুমের জন্য গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে ট্রেড করে মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক এই শর্তেই মুম্বাই আসেন, যেখানে তাকে বলা হয় তাকেই অধিনায়ক করা হবে। এমন পরিস্থিতিতে রোহিত শর্মার পক্ষে মুম্বাই দলের অধিনায়কত্ব ধরে রাখা কিংবা আগামী দিনে এই দলে থাকাটা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। আর কোচ মার্ক বাউচারের কথায় এখন এটাও পরিষ্কার যে এটাই মুম্বাইয়ে রোহিত শর্মার শেষ মরশুম। কারণ বাউচার এটা বুঝে নিয়েছেন যে ভারত অধিনায়ক কোনো মতেই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলবেন না। সব মিলিয়ে তাই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কোন দলে যেতে চলেছেন রোহিত শর্মা। সম্ভবত মনে করা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ার পর কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিতে চলেছেন রোহিত শর্মা। কারণ রোহিতের অনেক দিনের ইচ্ছাই ছিল বাদশা শাহরুখ খানের দলকে নেতৃত্ব দেওয়া। তিনি একবার একটি অনুষ্ঠানে নিজেই বলেছিলেন যে ইডেন গার্ডেন্স তার সবচেয়ে প্রিয় মাঠ। ইডেন গার্ডেন্স তাকে অনেক কিছু দিয়েছে, তাই তিনি কেকেআরের অধিনায়কত্ব করতে দ্বিধাবোধ করবেন না। আর এদিকে গৌতম গম্ভীর কেকেআরে যোগ দেওয়ার পর কাপ জিততে যে কোনো পদক্ষেপ নিতে পারেন। আর সেটাতে যদি রোহিত শর্মাকে অধিনায়ক করা হয়, তাহলে অবশ্যই অবাক হওয়ার কিছুই থাকবে না।